হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আমার চ্যানেল মাইলা কিচেন তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর সকাল থেকে ব্লগ শুরু করতে পারলাম না, বিকেল থেকে ব্লগ শুরু করেছি। তারপরে আমার যে গাছ মানে অল্প জায়গার মধ্যে না আমি কোনো রকম কিছু গাছ মানে পুঁতেছি আর কি। মানি প্ল্যান্ট, তুলসী গাছ, তোমার সাদা টগর, থোকা যে টগরটা, তারপরে ধনে পাতা, এগুলো আমি সব গাছগুলো পুঁতেছি। আর কি হচ্ছে, এখন এই সময় শীতের সময় তো গাছের পাতাগুলো তোমার পড়ে গেছে, তা আমি কিছু কিছু ডাল না কেটে দিয়েছি, দিয়ে সেইগুলো আবার নতুন করে আবার জল টল দিয়ে মানে রাখছি আর কি। তো ওটা করা হয়ে গেছে। তারপরে এসেছি রাত্রে ডিনার করতে। রাত্রে করেছি মটরশুঁটি আলুর তরকারি। তা আমি হিং ফোড়ন দিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে আমি আলুটা আর মটরটা তুলে দিয়েছি। দেওয়ার পরে একটু নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে তারপরে আমি টমেটো দিয়েছি। টমেটোটা দিয়ে আবার একটু ভালো করে নুন আর একটু নুন দিয়ে আরও ভালো করে একটু মানে মাখা করার পর তারপর আমি দিয়েছি তোমার জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তোমার লঙ্কার গুঁড়ো, আর তোমার একটু সামান্য একটু মিষ্টি দিয়ে এটাকে আমি ভালো করে কষবো যতক্ষণ না তেলটা বেরিয়ে আসছে। তারপরে দিয়েছি তোমার গরম জল দেওয়ার পরে তারপরে আমি নামানোর একটু আগে আমি কি করছি, একটু ওই তোমার ঘুগনি মশলা আর একটু সামান্য গরম মশলা দিয়ে আমার রেডি হয়ে গেছে। আর রাত্রি করেছিলাম আমি পরোটা, সেটাও পরে করেছি আর কি। তারপরে মানে তরকারিটা হওয়ার পরে কিছুটা সময় ছিল আমার, তাই এসে আমি ওই ঠাকুরের জায়গাগুলো পরিষ্কার করে নিচ্ছে আর কি। কারণ ঠাকুর জায়গাটা আমি যখনই এরকম সময় পাই না, ঠাকুরের জায়গাটা আমি পরিষ্কার পরিচ্ছন্নতা করে রেখে দিই। আর আমি এই জায়গাটা সব সময়ের জন্য বসতে ভালোবাসি, টাইম দিতে ভালোবাসি, পরিষ্কার করতে ভালোবাসি। কারণ আমার এই জায়গাটা, ঠাকুরের জায়গাটা আমার কাছে খুব মানে প্রিয়। আমি যেটুকু সময় পাই, যেটুকু যা পাই, আমি সেই সময়টা ঠাকুরের এই জিনিসের কাজে আমি সময় দিয়েই কাটাই আর কি। সেই জন্য সেইগুলো আমি কি করছি এখন পরিষ্কার করব। আর সবথেকে বড় কথা কী বলো তো, আমার তো সব পিতলের থালা বাসন, এগুলো একটু মানে প্রতিদিন মানে একবার করে একটু ভালো করে না পরিষ্কার করলে হয় না। তো আমি সেই জায়গাগুলো এখন পরিষ্কার করে নেবো। তারপরে চলে গেছি তোমার নেক্সট মর্নিংয়ে। এবারে যাবার পরে কি হয়েছে, হাজব্যান্ড খেয়ে ও অফিসে চলে গেছে, আর ছেলেও ওর কলেজে চলে গেছে। তা সকালবেলা ওদের সব কিছু তৈরি করে দিই, আর ওরা দুজনে একসঙ্গে যদি বেরায় না, তো আমার কাজটা মানে সকালটা খুব ব্যস্ত হয় আর কি। তা সেই জন্য ওরা বেরিয়ে যাওয়ার পরে আমি কি করেছি, কোনো রকম ওই সকালবেলা যেটুকু পেরেছি পরিষ্কার করে ঘরটারগুলো পরিষ্কার করে নিয়েছি, নিয়ে স্নান করে পুজোটা দিয়ে নিয়েছি। নেওয়ার পরে এইবার আমি আরও যে কাজগুলো আছে সেগুলো আমি আস্তে আস্তে করব। আর তোমাদের বলেছিলাম না, আমি মশারির একটা মানে জায়গা টানিয়ে রাখি, কারণ ওটা আমি না রাখলে আমার একদমই হয় না। কারণ ওদের সবসময় আমাদের মশাটা বেশি তো এখানে বেশি, তো তবুও মশার ধূপ বা কয়েল জ্বালালে না আমার বড্ড অসুবিধা হয়, আমি দম নিতে পারি না। সেই জন্য আমি যখনই কোনো কিছু ধরো এডিটিং করছি বা কোনো কাজ করছি বা সেলাইয়ের কাজ করছি হাতে, তখন আমি মশারিটা টানিয়েই বসি। আমিও বসি, ছেলেও বসে আর কি। তা আমি ওটা গুছিয়ে নিয়ে এবারে আমি কী করছি, অনেক দিন ধরে জামা কাপড়গুলো অনেক মানে এক জায়গায় হয়ে গেছে আর কি। এবার জামা কাপড়গুলো ইস্ত্রি করব, সেটা আর টাইম হচ্ছে না। তা আজকে আমি যখন ভাবছি যে আমার কাজ যখন হয়ে গেছে, তা আমি আস্তে আস্তে কী করি, সব জামা কাপড়গুলো ইস্ত্রি করে গুছিয়ে নিই আর কি।
জামা কাপড় না সব কিছু আমার ঠিকঠাক হয়। আর ইস্ত্রি করাটা আমার কী হয়, এই পরে করবো এই পরে করবো এই করে করে না আমার অনেকগুলো হয়। আর আমার মাজায় ব্যথা তো না, আমি ঠিক একভাবে দাঁড়িয়ে করতে পারি না, একবার বসি একবার দাঁড়াই, এরকম করে আর কি করি। সেই জন্য আমার এই যখনকারটা তখন যদি করে নিই না, তা আমার কিন্তু কাজটা হয়েই যায়। তা সেই যাই হোক, ভুল হয়ে গেছে, সেই জন্য আমি কাজ না ওই পরে করব বলে কোনো কিছু রেখে দিই না, যখনেরটা তখনই করি। শুধু এই কাজটা আমার একটু ম্যানিয়া আছে, মানে আমার ঠিক ইচ্ছা হয় না আর কি। তার যে বাইরে ইস্ত্রি করতে দেবো, মানে সেই ইস্ত্রির দোকান অনেকটা দূর, যদি দিই আমাকেই যেতে হবে, আমাকেই নিয়ে আসতে হবে। সেই জন্য আমি আর সেটা করি না, দেরি হলেও আমি নিজে ইস্ত্রি করে দিই। তো সেই জামা কাপড়গুলো যেখানে জিনিস সেখানে গুছিয়ে রাখবো, নাহলে সকালবেলা দুজনে একসঙ্গে বলবো আমার এই জিনিসটা কোথায় ওই জিনিসটা কোথায়। কিন্তু তবুও আমার এই যে গুছিয়ে রাখছি তাই কি সবটাই আমাকে গুছিয়ে দিতে হবে আর কি। তা যা হোক, করতে করতে দেখছি যে আমার এই জায়গাটা আয়নাটা একটু নোংরা হয়ে গেছে, সেই আয়নাটাও আমি তার সঙ্গে পরিষ্কার করে নেবো আর কি। এই জিনিস যদি সঙ্গে সঙ্গে না করি না, তা ওই মনে হয় এই করছি এই করব। সেই জন্য আমি এই আয়না বলো যে কোনো জিনিস বলো, মোছার জিনিস টিনিস আমি সঙ্গে সঙ্গেই করে দিই আর কি। আর এই মানে এটা কেচেছি তো, এই বালিশের ওষুধটা কেমন একটা হয়ে গেছে, তা ইস্ত্রিটা যখন গরম আছে তাহলে একেবারে ইস্ত্রি করে তারপরে ওষুধটা পরিয়ে দিই আর কি। তারপরে দেখো মাসকাবারি সদাই এসছে, চাউমিন দুটো এসছে, মানে আমি একটা নিয়ে নিয়েছি আর কি। এটা হচ্ছে তোমার পাস্তা, এটা নুন, আর এটা হচ্ছে এক চেন তোমার হরলিক্স, সয়াবিন, আর তোমার দুটো হচ্ছে তোমার হলুদ, আর এটা আমুলিয়া আর আমুল দুটো প্যাকেট, আর এটা চানাচুরটা এখনও খাইনি, জানি না কেমন হবে। আর এটা বেসন, আর এটা হচ্ছে ভিনেগার, কারণ একটা আছে বলে ছোট নিয়ে এসছে। এটা হচ্ছে জ্যাম, আমার খুব লাগে। এটা হচ্ছে সস, আর এটা হচ্ছে হরলিক্স বিস্কুট, আর এটা হচ্ছে তোমার দুটো হচ্ছে আটা আর একটা ময়দা, আর তোমার হচ্ছে ওই যে পাউডার যে হ্যান্ড ওয়াশগুলো আছে না সেইটা। এটা হচ্ছে পাঁপড়, কারণ আমার ডাল করলে পাঁপড় করতে হয়। আর তিনটে হচ্ছে তোমার ব্রিটানিয়া মেরি বিস্কুট, আর এটা হচ্ছে তোমার ম্যাগি মশলা, আর এটা হচ্ছে তোমার গরম মশলা, কারণ শরীর খারাপ বলে হাজব্যান্ড এই নিয়ে এসেছে। আর ওটা হচ্ছে কালি মাটার স্টিক, মুগের ডাল, মুসুর ডাল, ছোলার ডাল, আর এটা হচ্ছে কাবলি ছোলা আর কি, জিরে, গোটা জিরে, সর্ষে, আর এটা কালো জিরে, আর হচ্ছে তোমার হচ্ছে মানে দুটো সাদা মানে তেল, আর এটা হচ্ছে তোমার সর্ষের তেল, আর দুটো হচ্ছে তোমার ওই যে কাশ্মীরের তিখা লাল, আর এটা ছোট হানি, মানে এটা এখন আমার শীতকাল পড়েছে মানে আমার লাগবে, গরম জলে খায়। এটা হচ্ছে চিনি, এটা হচ্ছে বাজাজ আমলা মানে মাথার, এটা হচ্ছে ছোট পেস্ট, কারণ পেস্ট আমার আছে, ছোট একটা দরকার ছিল তাই নিয়ে এসছে আর কি। এ মাসে হচ্ছে আমার মাসকাবারি সদাই। আর টুকটাক জিনিস যেগুলো বাকি মানে আছে, কিছু কিছু আমার আছে, এখনই আনতে হবে না, সেই জন্য আমি আর সেটাকে নিলাম না। যাক, ওটা হয়ে গেছে, জায়গা মতন আমি গুছিয়ে নিয়েছি। আর আমি আটা ফুরিয়ে গেছে বা মানে গিয়েছিল বলে সেই আটার যে কোটো দুটো আমি পরিষ্কার করে নিয়েছিলাম। আমি এরকম করি, যেটা যখন আমার বাড়াতে হয়েছে আমি সঙ্গে সঙ্গে কোটো পরিষ্কার করে নিই, সেই জন্য কী হয় আমার সব সময় কোটো পরিষ্কার করতে হয় না আর কি। তা আমি সব জিনিস গুছিয়ে এবার রাখবো। আর এই জায়গাটা একটু নোংরা হয়ে আছে, সেই জায়গাটাও পরিষ্কার করব। আর এর সঙ্গে আজকের ভিডিও আমি এখানে এন্ড করলাম। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমার ভিডিও যদি একটুও তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইবারও করবে, লাইক করবে, বেল আইকন টিপবে। তবে আমার ভিডিওতে তোমরা এখন ভালোবাসা কম দিচ্ছ, আমি আশা করব সেটা তোমরা অনেকটা মন ভরে দেবে। বাই বাই।